মসজিদে গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ রব্বানা যালামনা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা আতিনা হাসানা ফিদ দুনিয়া আযাবান নার, রব্বানা লা তুযিগ কুলুবানা হাদাইতানা ওয়াহাব। এ কি এসব কি? এই কোনো দোয়া না তো গজল? আপনার কে এসব বলতে বলে মসজিদে গিয়ে? মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর নাম ধরে ধরে ডাকছিল। বিশ্ব নবী আকায়ে নামদার বাড়ির বাইরে আসলেন, দেখতে পেলেন সেই ইহুদি। কোন ইহুদি? যে মেরেছিল। বলছে কি হয়েছে বাবা? বলছে বেটা হাত ছেড়ে গেল, কোনো ডাক্তার কবিরাজে আমার সারাতে পারছে না, তুই একটা কিছু কর। আল্লাহ রসুল বিশ্ব নবী হাবিবুল্লাহ পৃথিবীর ক নাম্বার ডাক্তার বাপ? 1 নাম্বার। থুতু দিলে সাপের বিষ পানি, ফুঁক দিলে হাতের যন্ত্রণা শেষ। বলল হাত লম্বা কর, খুব যন্ত্রণা হচ্ছে। বলছে হ্যাঁ। ফুঁক দিয়ে দিল, বলছে আর যন্ত্রণা আছে? বলছে না। বলছে যাও বাড়ি চলে যাও। আমরা হলে কি বলতাম? যে সব তো যন্ত্রণা শুরু, ও হাত পচে যাও। কি কি বলতো? কার মেরেছি রে? চিনিস? আমার চিনিস? আমি ফুঁক টুক দেবো না, পোষে মর পোষে মর। ও তো দাবনা এই পন যন্ত্রণা করছে তো, এবার বুকি আসবে। কি কথা ঠিক না বলবো? এস বলেই বসে রয়েছে। আল্লাহ রসুল কিচ্ছু বলেনি, ফুঁক দিয়ে দিল, পুরো সুস্থ। ইহুদি মদ দৌড়, একটা দৌড়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে গিন্নি ছেলে মেয়ে সব কটা ডেকে নিয়েছে। বলছে মহামানব ইমানের কলমা পড়িয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। টোটাল বংশ রসুলের কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে। আর রসুল যদি বলতো যে কার মেরেছিস, যন্ত্রণা সারে না তো, আর কেউ সারাতে পারবো না, ও পচে খসে পড়ে যাবে। ও তো পাগলা হয়, শুধু লাফাতো ওটা যে কার মেরেছি রে। বংশে কলেমা পড়তো না, ও লাফিয়ে লাফিয়ে মরে যেত যন্ত্রণার ঠেলায়। এর নাম দোজাহানের বাদশাহ, পৃথিবীর 1 নাম্বার ইমানদার, পৃথিবীর 1 নাম্বার ইমানদার, পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, পৃথিবীর 1 নাম্বার মানে বুদ্ধিজীবী, পৃথিবীর 1 নাম্বার শিক্ষক। এ জাহানের 1 নাম্বার, সে জাহানের 1 নাম্বার, নবীদের 1 নাম্বার, ইমামদের 1 নাম্বার। আর আমরা উম্মত হয়েছি পৃথিবীর 1 নাম্বার। জোরে বলুন, আরো জোরে বলুন না। আল্লাহু আকবার। আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশার শুধু নীতিগুলো একটু বলছে, একটু খেয়াল করুন। আল্লাহ রসুলের কাছে ইহুদি গেল, গিয়ে বলছে মোহাম্মদ আল্লাহর কসম। তাহলে আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারি মদিনার নীতি ক নাম্বার? পৃথিবীর 1 নাম্বার। তাহলে আমাদের হতে হবে ক নাম্বার? 1 নাম্বার। ঠিক আছে। আপনার মাইকে কাজ করছে বলে? কাটবে ইউনিট অ্যাটারটা কাটবে। আমি তো বাবু আপনার ডাকিনি, আমি তো বলছিলাম, আমি বাবুকে বললাম বাবু একটু সরে বসো, যা আছে ঠিক আছে। আমি তো আপনাকে কিছু বলিনি। আমি এদিক ওদিক করে না কথা বললে কথাগুলো তো লোকের বোঝাতে হবে। আমি যদি এইভাবে থাকি তাহলে এদিকের লোকের দিকে মুখের দিকে হালকা চাইতে হবে, এদিকের লোকের মুখের দিকে চাইতে হবে। ওরা ভাবছে যে আমাদের মুখের দিকে মোটে চায় না কেন বন্ধ, শুধু এইদিকে চেয়ে রয়েছে এরকম চুপ করে কথা বুঝতে পারছি একটুখানি। আমি তো কিছু বলিনি বাবু, একটু মাইকটা জোর দিয়ে তুমি চলে যাও না, কোনো অসুবিধা নেই ভাইজান। তারপরে কি বলছিলাম বলেন তো? 1 নাম্বার। আমরা কিতাব পেয়েছি ক নাম্বার? নবী পেয়েছি ক নাম্বার? আমরা গুনতি ক নাম্বার? ইমানের দিক দিয়ে ক নাম্বার? জান্নাতে যাব ক নাম্বার? 1 নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এবার আমাদের কাজ কারবার ক নাম্বার হওয়া দরকার? 1 নাম্বার। বাবু মাইক খুব ভালো হচ্ছে, আর কিছু করো না আমার সোনা বাবু, রেখে দাও। আরে আমাদের কাজ হবে 1 নাম্বার। একটা দা কাটুক এর মধ্যে থাক, বুঝলেন বাবু? একবার কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্দর হয়েছে গো মাইক গো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ আল্লাহুম্মা জোরে। আচ্ছা, আমরা সবাই যে কজন বসে আছি রাসূলুল্লাহ জীবনের চেয়ে বেশি ভালোবাসি কি? আরে হালকা বাসলি হ্যাঁ বলেন, বাসি তো। ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি, বাপের চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি, ব্যবসার চেয়ে বেশি, টাকার চেয়ে বেশি, অন্নাসি আজমাই তাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি বাসি না? হ্যাঁ বলতো। এই হ্যাঁটা একদিন আমার হাত প্রমাণ করাবে যে আল্লাহ একদিন জলসায় বসে এই নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসি বলেছিলেন। আল্লাহ হাতের কাছে যেদিন শুনবে, হাতের কাছ থেকে যেদিন শুনবে সেদিন আল্লাহ এই হ্যাঁ বলার ওসিলায় বলতে পারে যে তোর আর হিসাব লব না, তুই চলে যা, তুই আমার দোস্তর বিরাট ভালোবাসতি, যা চলে যা। প্রচুর লোক, বহুত ভিড় হবে, 50,000 বছর ধরে বিচার হবে। ওর মধ্যে দিয়ে আল্লাহ যদি কারোর বিরাট রাজি হয়ে যায় বলবে যাচ্ছে বেরিয়ে, শুধু একবার ঢুকলে আর জিন্দিগি বার হবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতে চলে গেছে কে? আর বার হয়নি। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখস্থ করে। কোন নবী? ইদ্রিস। কি কায়দায় গেল? ইদ্রিস নবী এখন আজরাইলের সঙ্গে দোস্ত করেছে। কেন? নবী ইদ্রিস নবী যখন দোস্ত করেছে আজরাইলের সাথে, সেই কেতাবের কথা বলছি, মাথায় রাখেন। তো আজরাইলের একদিন বললো, দোস্ত তোমার সঙ্গে তো আমার দোস্ত হয়ে গেছে, তুমি যে বিশাল জায়গায় যাও, তো একদিন একটুখানি আমার একটু জান্নাতটা ঘুরিয়ে নিয়ে আসবে আর জাহান্নামটা দেখে নিয়ে আসবে, দেখে নেবো যে তুমি আমার সঙ্গী হয়ে গেছো। তা বলছো তো জাহান্নাম দেখানো যায়, কিন্তু জান্নাত তো কঠিন জায়গা, ওখানে গেলে আমার কথা এখন তাল। বলছে আমি যাবো, দেখবো, চলে যাবো, চলো যাই। তা বলে এবারে আজরাইল রাজি হয়ে গেল, সোজা জাহান্নামে নিয়ে গেছে। কার নিয়ে গেছে? ইদ্রিস নবী জাহান্নামে ঘোরাচ্ছে। বলছে এই দেখো এই অবস্থা, বলি সব মনে তো সাংঘাতিক জায়গা, এখানে মানুষ থাকে সচল যায়, বাস করে যায়, কি কষ্টের জায়গা, চলো চলো চলো। আচ্ছা দোস্ত এই এসে গেছি কাছাকাছি, একটুখানি জান্নাতটা দেখে একবার বেরিয়ে যাই। কেতাবে লেখা আছে দোস্ত জান্নাত দেখে বেরিয়ে যাব। আজরাইল বলছে ও পয়গম্বর নবী ইদ্রিস, জান্নাত দেখানো যাবে না, কঠিন ব্যাপার। সেখানে সোনার বাড়ি, সোনার গাড়ি, সোনার হাঁড়ি, সোনার চামচ, সোনার দেয়াল, মণিমুক্তা, সিমেন্ট বালি, মধুর নহর, দুধের নহর, হুরগুলেমান, গাছপালা, পাখি পুকুর, বিরাট ব্যাপার। বলছে যাই ব্যাপার হোক, যাবো, পাক মারবো, শাট করে বেরিয়ে আসবো। গিয়ে ঢুকি, বলছে দোস্ত কাজ চলে যেতে। আজরাইল বলছে অত সহজ না, আমি জানি গন্ডগোলটা হবে, কিন্তু আমি যাব না। কারণ আপনি ওয়াদা করেছেন, ওয়াদা খেলাফ নবীরা করে না। বলে গেছেন বেরিয়ে আসবা, যদি না আসেন কিয়ামত পর্যন্ত মানুষ বলবে যে ইদ্রিস নবী ওয়াদা খেলাফ করে জান্নাতে রয়ে গেছে। ইদ্রিস নবীদের তো ভাব খারাপ, কথা খারাপ বলেনি, খুব মন মেজাজ খারাপ। বেরিয়ে আসলো, এসে প্রথম জুতো খুলে গিয়েছিল, লাস্টে জানতে আমি আসবো না, যুদ্ধর পায়ে দিলেছে। লে বলছে দোস্ত আমি যে ওয়াদা করেছিলাম জান্নাতে যাব, বেরিয়ে চলে আসব, আমি ওখানে থাকবো না, ওয়াদা খেলাফ করেছি কি? বলছে না। ওয়াদা পূরণ হয়ে গেছে? বলছে কেতাবে লেখা আছে। ওই কথা বলার সঙ্গে সঙ্গে সাঁ করে দৌড় মেরেছে, হ্যাঁ জান্নাতে মাঝখানে একবার। এইবার ইদ্রিস নবীর দেখি আজরাইল বলছে দোস্ত, বলছে আর দোস্ত ওয়াদা খেলাফ করেছি? বলছে না তো। বলছে শোনো একটা কথা। বলছে কি? ইদ্রিস নবী বলছে কি? আজরাইল বলছে আমি আল্লাহর কাছে কি মুখ দেখো যে তুমি একটা জ্যান্ত মানুষ হলে সব ঘুরতে জান্নাতে ঢুকিয়ে দিল, তার বেরোচ্ছে না, কি বলবো আমি? তা বলছে তুমি আল্লাহর কাছে বলবে আল্লাহ পাকের ওয়াদা আছে দোস্ত, আল্লাহ পাক বলেছে আমার কোনো বান্দা বান্দি যদি কোনো কায়দায় জান্নাতে একটাবার প্রবেশ করে আমি তার বার করে দিতে বলবো না, বার হতে বলবো না, তার হাত ধরে বারও করবো না, ওইভাবে জান্নাতে থাকবে। সুতরাং তুমি আল্লাহর কাছে কি বোঝা বড় করবে না করবে আমি জানি না, আমি যে জায়গায় ঢুকে যাচ্ছি না।
আল্লাহ বলে আজরাইল আমার পয়গম্বর ইদ্রিস যে কথা বলতে সত্য কথা বলছে, জান্নাতে যে প্রবেশ করবে তার আমি বাইরে বার করতে বলবো না, তার বার হতে বলবো না, কারুর হাত ধরে বার করতে বলবো না। এখন আমার ইদ্রিস যে কথা বলছে সত্য কথা বলছে, ও আজরাইল ঢুকিয়ে যেহেতু দিয়েছো, এখন তুমি চলে এসো, আমার ইদ্রিস জান্নাতে থাকবে আর কোনোদিন আসবে না। সেদিন থেকে আল্লাহর পয়গম্বর ইদ্রিস জান্নাতে, জোরে বলুন। কিন্তু মাঝখানে একটা ঘটনা ঘটেছে, ওই যে বলা আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর আগে আজরাইল একদিন এসে গল্প করতে করতে বিভিন্ন কথা বলছে, দোস্ত যেহেতু, তো ইদ্রিস নবী বলছিল দোস্ত তুমি তো এই কাজ করো। কোন কাজ? জান কবজা কাজ করো। বলছে হ্যাঁ করি। তা বলছে আল্লাহ তো জান কবজার অর্ডার দিলে তুমি করো, তা তুমি আমার দোস্ত যেহেতু একবার টুক করে ধরো, বার করে নাও আর ফের ঢুকিয়ে দেবে, কিরম কষ্ট হয় আমি শুধু একটু দেখলে, যেন আল্লাহর কাছে নিয়ে চলে যাবো না। দোস্ত দোস্ত আলোচনা। তো ইদ্রিস নবীর এই কথা শুনে আজরাইল বললেন দোস্ত জান কবজা করার কত কষ্ট যেহেতু দেখবে, তা আমি করব, কিন্তু একটু আল্লাহকে তুমি বলো না, তুমি তো পয়গম্বর, তুমি বললে আল্লাহ রাজি হবে। ইদ্রিস নবী হাত তুলেন, আল্লাহ আমার জান কবজা করার কষ্ট কীরকম হয় আমি একটুখানি দেখবো, তারপরে আজরাইলকে আপনি অর্ডার দেবেন আমার জান কবজা করবে, মুঠো করে ধরে রাখবে, আপনার কাছে নিয়ে যেন চলে না যায়, ফের যেন আমার ঢুকিয়ে দেয়। আল্লাহ বললেন আজরাইল আমি আমার ইদ্রিসের দোয়া কবুল করে নিয়েছি, তুমি ইদ্রিসের জান কবজা করো, আবার জান ঢুকিয়ে দেবে, আমার কাছে আনার দরকার নাই। আল্লাহর আজরাইল বললেন দোস্ত আল্লাহ রাজি হয়ে গেছে, এখন জান কবজা করব, ফের ঢুকিয়ে দেব। জান কবজা করলেন, ফের ঢুকিয়ে দিলেন। ইদ্রিস নবী আবার পুনরায় জীবন ফিরে পেল। ইদ্রিস নবীকে বলছে আজরাইল দোস্ত কেমন লাগলো? কি বলছে দোস্ত কেমন লাগলো? ইদ্রিস নবী বলে ও আজরাইল আমি জান কবজার যন্ত্রণা কেমন করে বলবো? একটা জীবিত মানুষের মাথা তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত জীবিত চামড়া ছাড়িয়ে নিলে যত না যন্ত্রণা হয়, তার চেয়ে কত কোটি কোটি গুণ যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। আজরাইল বললেন ও দোস্ত এ তোর আযাবের মৌত না, গজবের মৌত না, এটা দোস্ত দোস্ত আসানির সঙ্গে মৌত। তাহলে আপনার যদি এমন হয় তাহলে পাপীদের যখন আমি জান কবজা করি কেমন হয়? এ তো আমাদের নবী বলেছিল যে দোস্ত আমি অর্ডার দিলাম, আজরাইল আমি অর্ডার দিলাম আর তুমি সঙ্গে সঙ্গে বুকের উপর পাহাড় চাপালে। বলেছে না বলিনি? বহুত পাহাড় পাহাড় কেতাবে পাইনি, কেতাবে বলা আছে পাহাড় চাপানো। অনেকে বলবো বহুত পাহাড়, এ কোথা পেয়েছে আল্লাহ জানে। পাহাড় চাপানোর কথা রসুল বলেছিলেন। আর এটাও বলা আছে আজরাইল যখন রসুলের কাছে আসবে, আল্লাহ তরফ থেকে ফাইনাল হয়েছে যে আজকের যার জান কবজা করতে যাবে এখানে গিয়ে ছুটে গিয়ে টুটি টিপে ধরা কাজ না। এ মানুষটা যেরকম আলাদা, মা যেরকম আলাদা, বডি আলাদা, পেশাব আলাদা, পায়খানা আলাদা, থুতু আলাদা, ঘাম আলাদা, সব আলাদা। জান কবজা হবে আলাদা, যেতে হবে, সালাম দিতে হবে, আলোচনার টেবিলে বসতে হবে যে আমি আপনার জান কবজা করতে এসেছি, যদি আপনি অনুমতি দেন আপনার গায়ে হাত দেব, যদি বলেন থাকতে চাই আমি আজরাইল ফিরে যাব, কথা দিলাম। জোরে বলুন, আরো জোরে বলে। এইরকম কারোর কাছে এসে বলেছে কি যে ভাই আমি এসছি, আজরাইল আপনি যাবেন না আরো 20-30 বছর থাকবেন? কারোর কাছে বলবে? নবীর কাছে বলেছে না বলেনি? আমার নবী তখন বলছে যে আজরাইল আমার আল্লাহ এরকম বলেছে যে দোস্ত যদি রাজি না হয় তুমি চলে আসবে। বলছে হ্যাঁ। বলছে না
আমি আমার দোস্তের সঙ্গে দেখা করতে চাই, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। কারণ আমি যদি আজকের থাকতে চাই আরও 100 বছর আল্লাহ সময় দেবে, 200 বছর সময় দেবে, কিন্তু না, আমার তো মৃত্যুবরণ করতে হবে। যেহেতু আমি আর থাকতে চাই না, জান কবজার অনুমতি দিলাম। রাসূলুল্লাহ তখন বলেছিলেন, শর্টে বলছে এগুলো কেটে কেটে, রাসূলুল্লাহ তখন বলেছিলেন যে আজরাইল তুমি কি আমার বুকে পাহাড় চাপিয়ে দিলে। এক কথায় রাসূলুল্লাহ যদি এত কষ্ট হয় যে নবীর আগে গুনাহ পিছে গুনাহ এ কিছু বলা যাবে না, কিচ্ছু নাই, বেগুনা মাসুম নবী, সেই নবীর যদি কষ্ট হয় আমাদের প্রত্যেকের কষ্ট হবে না? হবে না? আল্লাহর ওলি হলেও হবে নাকি? নবীর হত্যা তুমি ওলিকে? ঈসা নবী একটা পাওয়ার ছিল, কবরের কাছে গিয়ে লোকের ধরে নাম ধরে ডাকতে, এর ডাকে ওর ডাকে এর ডাকে, কেতাবে লেখা আছে আগে দিন মা মরিয়ামের কবরের কাছে গিয়ে বললেন কুম্বিজিল্লাহ, গর্ব ধারিণী মা, জনম দুঃখী মা, উঠে পড়ো মা। মা জননী উঠলেন, ঈসা নবী বলে মা, ও জননী মা কেমন আছেন মা? মা বলে বাবা ঈসা রে, আমি কবরে খুব ভালো আছি, আল্লাহ জান্নাতের হাওয়া চালিয়ে দিয়েছে, কবরে জান্নাতের বিছানা দিয়েছে, কিন্তু বাপ আমি যেদিন মৃত্যুর কবলে পড়েছিলাম সেদিনকার ব্যথা বেদনা, সেদিনকার কষ্ট আজও আমার গলদেশ থেকে যায় না। কোথায় নামাজ পড়বেন? শুক্রবার নামাজ পড়তে গেছে, বেনামাজি কিছু ছেলে গেছে, শুধু শুক্রবার পরে বলে নামাজি লোকগুলো এদের উপর রাশ করছে। সারা সপ্তাহ পরে না, শুক্রবার দিন ভিড় করতে এরা দেখছে নামাজ পড়ে না কেন, কি ঢেমনামো করে এরা। এই নামাজ পড়ার লোক তো ভালো, আর কথা এদের তো আখলাক চরিত্র অন্যরকম। এরা ভাববে যে শুক্রবার এসছি, পর শুক্রবার তার আর না মসজিদে, এদের নীতি ভালো না। তারপরে শুক্রবার ওর মা বলছে কইছি যা, বলছে তুমি যাও, বলছে কেন? বলছে উমুকির বাপ পেরাই লেলো আমার। আর যদি ওর বলতেন কষি এখানে আয়, তুই এখানে বল, আল্লাহ শুক্রবারই জমা কাপড় কি ভালো লাগছে, আসরে আয়, মাগরিবে আয়, না কাকা আমি ব্যবসা করি, আচ্ছা এসের সময় আয়, খুব ভালো লাগে তো, আল্লাহ তোর ভালো করুক। ও তখন ভাবে যে নামাজ পড়ে যারা খুব ভালো, তো আল্লাহ এদের ভালো করুক। নিজের জায়গাটা ও দেবেন, আপনি সরে আসবেন, জানে আর নতুন লোক এদের রাস্তাতে টানতে হবে। অনেক সময় মসজিদে বাচ্চারা যায়, বাচ্চাদের আরো মসজিদে নিয়ে যাবে, বাচ্চারা গেলে কিছু লোক রেগে যায়, এই কেন মসজিদে কেন? ওইবার মারছে, সারা মসজিদের লোক হাসছে, কে তোমার বলতে বলে? অনেক অজ্ঞ লোক আছে, মুখ্যু খতবা হচ্ছে আর বাচ্চারা এসে কথা বলছে, চুপ চুপ খতবা হচ্ছে শুনে, মানে এও খাওয়া হবে আর ওর ওরকে খাই করবে। খতবার সময় চুপ বলা যাবে? চুপ বলাটাই হারাম, চুপ বলা হারাম। অনেকে আবার খতবার সময় টাকা তোলে, দাও বাবা দাও, সে বলছে খতবা হচ্ছে 100 টাকা দিচ্ছি, 20 টাকা নিয়ে আর 80 টাকা ফিরে, মানে এ শেষ করছে, বউ শেষ হচ্ছে। হয় না? হয় না? খতবার সময় চাঁদা তোলে অনেক মসজিদ আছে না নাই? সেজন্য খতবার সময় হ্যাঁ চাঁদা তোলে, অনেক অনেক মসজিদে আছে, খতবার সময় চাঁদা তোলে। আর খতবা চলছে, এই অনেক জ্ঞান বলে কিছু লোক আছে মসজিদে যে বারান্দা দাঁড়িয়ে রয়েছে, এ খতবা শুনছে আর বলছে অন্য জায়গায় রয়েছে, দেখতে পাই না। আর একজন সামনে বসছিল, বলছে খতবা হচ্ছে, তুই কথা বলছিস। আর একজন ওখানে ছিল, বলছে ও কথা বলছি, তার এই করে সবাই কি হয় না? সেজন্য সবাই কথা বললো, আমি বলবো না। আমার যদি জ্ঞান অনেক হয়, নামাজ শেষ হয়ে যাবে, ওর ধরবো গিয়ে কিছু শোনবা, খোদবার সময় তুই যে কথা বলছিলিস, যে বাচ্চাটা বসতে বলছিলিস বা লাইনটা সোজা করতে বলছিলিস, এটা বলা ঠিক না। খোদবা হয়ে যা না হওয়া পর্যন্ত কোনো কথা বলা যাবে না, যাবে না, যাবে না। ও সম্মান পেলো, আপনারও ভালো বললো যে কাকা আমার পার্সোনালভাবে বলে দিয়েছে, খুব ভালো জিনিস। অনেক লোক অপমান করু বলে লোকের সামনে বলে, এই শোন তুই খোদার সঙ্গে কথা বলছিলি কেন? ও তখন মনে হচ্ছে ইট মারবো, মুখে ইট মারবো নাকি বন্ধে, হ্যাঁ? ও তখন বলছে আমি বলছি তোমার কি? এ রেগে যাওয়ার কারণ কি? যে সবার সামনে বুঝতি হচ্ছে।
পার্সোনাল ধরে বলতে হবে যে বাপ শোন 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 কি হয়েছে, খতবার সময় কথা বলতে নেই। আচ্ছা কাকু ঠিক আছে, আমি বুঝতে পারিনি, ঠিক আছে। ও যতদিন বাঁচবে আর জীবনে কথা বলবে না। এই জন্য লোকের বিউজ্জিতি করতে গেলে আপনার বিউজ্জিতি হতে হবে। ও পাঁচটা লোক আপনার বলবে যে তুই সবার সামনে বলছিস কেন, ওটা বিএ পাস ছেলে, শিক্ষিত ছেলে, মাধ্যমিক পাস ছেলে, ওটা সম্মান আছে, তুই পার্সোনাল বলতে পারতিস। এমন কেন লোকের সামনে আমি বললে আমি খুব বড় হয়ে যাবো, সবাই মিলে বেরিয়ে আপনার ছোট করবে। তোর জ্ঞান থাকলে তুই মসজিদে সবার সামনে বলতিস না। এজন্য আমাদের সবসময় নরম হতে হবে, আর সবসময় কি করতে হবে, অন্য মানুষের নরম করার চেষ্টা চালাতে হবে। খুতবার সময় কথা বলা যাবে না, চুপ বলা যাবে না। বাচ্চারা চেল্লাবে, জামাতের কাতারের সামনে দৌড় মারবে, আবার এদিকে আসবে, পিছনে হলাই মারবে। ইমাম সাহেব বলেছে আল্লাহু আকবার, পিছনে বাচ্চা দুটো একটা আছে আল্লাহু আকবার, কি করে না? ও লোক হাসছে কেন? হাসছো কেন? ও তো তোমার আমার বাচ্চা, ও আল্লাহ বলছে আর তো ভালো জিনিস, আপনি হাসছেন কেন? আপনার কি আল্লাহর দেখে ভয় আছে? আপনি যখন দাঁড়িয়েছেন নামাজের সামনে, আপনার আর আল্লাহর কোনো পর্দা নেই মাঝখানে। কথা বুঝতে পারছেন না? কলিজা টুকরা ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে ডাকলেন, মা জননী বললেন বাবা মৃত্যুর এরকম যন্ত্রণা, সব মিলিয়ে একটা কথা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কার জন্য অন্যায় করব, কার জন্য আমরা গুনাহ করব? মৃত্যুর এত জ্বালা রে মা, মৃত্যুর এত যন্ত্রণা, সেদিন কেউ ঠেকাবে না, সেদিন কেউ পরিচয় দেবে না, কবরে কেউ যাবে না। কবরে এসেছি একা, কবরে যাব একা। কবরে যাবে আপনার নামাজ, কবরে যাবে আপনার রোজা, কবরে যাবে আপনার ঈমান, কবরে যাবে আপনার আমল, কবরে যাবে আপনার দরুদ, কবরে যাবে আপনার রোজা। এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন। তাহলে ছেলের চেয়ে নামাজের সঙ্গে সম্পর্ক বেশি রাখতে হবে না কম? ছেলে কবরে যাবে না, নামাজ কবরে যাবে, কলেমা কবরে যাবে, মেয়ে কবরে যাবে না, দরুদ কবরে যাবে, ভাই কবরে যাবে না। তাহলে যারা আপনার সঙ্গে কবরে গিয়ে গার্ড হবে, এদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ একটা কথা বলে গেছেন যে আমি আমার মুজিজাটা রেখে গেছি, এই মুজিজার ভিতরে কিছু এমন নিয়ামত রয়েছে, যদি তোমরা সেটা ব্যবহার করতে পারো, কবরের আযাব নাই, কবরের আযাব নাই, কবরের আযাব নাই, গ্যারান্টি আযাব হবে না, হবে না, হবে না। সেটা ওই কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা মুল্ক। কি নাম? মুল্ক বোঝেন? মুল্ক। ওই যারা হাফেজ সাহেব আছে, মাওলানা সাহেব আছে, এদের আপনারা বলবেন যে সূরা মুল্ক কি? অনেকগুলো তিন কি দেখি একটা ভালো বলছেন। জি বলেন। জি একবার দরুদ আল্লাহুম্মা কলেমা জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কজন কোরআন পড়তে জানেন, এই নবীর মেম্বারে বসে বলছি, একটু কথাটা মনে রাখবেন। ওই সূরাটা 29 পারা শুরুতে আছে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা প্রত্যেকদিন এশা নামাজের পরে একবার করে তেলাওয়াত করবেন। কবার? একবার। কি সূরা বললাম? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই
সূরাটা একবার করে যদি তেলাওয়াত করতে পারেন আপনার কবরের আযাব নাই। এই সূরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। বাজে কথা বললাম? তাহলে সুবহানাল্লাহ বললেন না কেন? কোরআন মিথ্যা কি? তাহলে সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? বললে লাভ হতো না লস হতো? তাহলে আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই দেখেন সূরা ইখলাস নাম শুনেছেন? ওই যার প্রথমে কুলু বলে, কুলু সূরা, ও কুলু না, ওর কুলু বলে প্রথম আমরা বানিয়েছি কুলু, ওর নাম সূরা ইখলাস। উম্মতি মুহাম্মাদি রফার দেখেন আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার জানিয়েছেন আমার উম্মত যদি একবার সূরা ইখলাস পড়ে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা যদি একবার পড়ে আমি রাসূলুল্লাহ কথা দিলাম সে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাবে, আর যদি দুবার পড়ে 20 পারা কোরআন পড়ার সওয়াব পাবে, 3 বার যদি সুযোগ পায় আমি রাসূলুল্লাহ কথা দিলাম এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তার নামে আমলে লেখা হয়। কুলু সূরা জানেন কেউ? আমি পড়ে নিচ্ছি, শিখলেন। আপনারা যা জানেন 3 ভাগ হবে গন্ডগোল। অনেক লোক আছে অজ্ঞ, এত জ্ঞান কম, মসজিদে গিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ রব্বানা যালামনা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা আতিনা হাসানা ফিদ দুনিয়া আযাবান নার, রব্বানা লা তুযিগ কুলুবানা হাদাইতানা ওয়া হাব। এ কি, এসব কি?